অবশেষে দীঘায় খুলে গেল জগন্নাথ মন্দির। সকাল থেকেই সৈকত শহরে এক কর্মযজ্ঞ, প্রচুর মানুষের ভিড়। মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে অগণিত ভক্তের ভিড় সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হলো দ্বারোদ্ঘাটন, আর তার নির্দেশে রাজ্যের বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ। প্রভু নীলমাধব এসেছেন দীঘায়, আর তারই আবাহনের প্রস্তুতি চলছে পুরো দীঘা জুড়ে। এই মুহূর্তে হাজার হাজার মহিলা শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছেন প্রভু নীলমাধবকে। এভাবেই আহ্বান জানানো হলো জগন্নাথকে। শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন মহিলারা। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার মহাযজ্ঞের সূচনা হলো এভাবেই। তারপর সময় যত গড়িয়েছে বেড়েছে ভিড়, তুঙ্গে উঠেছে ভক্তি, আবেগ, শ্রদ্ধা। এরপর মাহেন্দ্রক্ষণ, ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক 11:10 শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা। চলে প্রায় 11:30 পর্যন্ত। কিভাবে হয় প্রাণ প্রতিষ্ঠা? রুদ্ধদ্বার কক্ষে হয় এই প্রাণ প্রতিষ্ঠা। পুরোহিতের কোমরে সোনা, রূপো, তামার ধাগা বাঁধা থাকে। সুতোর অন্য প্রান্ত বাঁধা থাকে বিগ্রহের সঙ্গে। কুশের জল ছিটিয়ে মন্ত্রোচ্চারণে প্রাণ প্রতিষ্ঠা হয়। মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সামনে আমরা রয়েছি, আর আপনাদের দেখাবো সেই ছবি যেখানে মূল মন্দিরের মধ্যে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র তারা রয়েছেন। এবং অবশ্যই যে পেছনে যে মূর্তি দেখছেন গর্ভগৃহের মধ্যে, সেই মূর্তি কিন্তু পাথরের তৈরি মূর্তি। আর সামনে যে তিনটি মূর্তি দেখছেন, সেই তিনটি মূর্তি কিন্তু দারু ব্রহ্মের তৈরি মূর্তি। দীঘার কর্মযজ্ঞে সোমবার থেকেই সৈকত শহরে মুখ্যমন্ত্রী প্রথম দাতা হিসেবে 5 লক্ষ টাকা দান করেছেন। সেই টাকায় কেনা হয়েছে সোনার ঝাড়ু। এদিন সেই ঝাড়ু দিয়ে ঝাঁট দেন মমতা। প্রাণ প্রতিষ্ঠার পরেই দ্বারোদ্ঘাটন করেন তিনি। তার নির্দেশেই বাড়ি বাড়ি ছবি ও প্রসাদ পাঠানো হবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। 3 বছর ধরে তারা এই কাজটি করেছেন। আমার শ্রমিক ভাই বোনেরা, আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিডকো, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি। মন্দিরের দরজা খুলতেই ভক্তদের উপচে পড়া ভিড়। গর্ভগৃহের কাছে গিয়ে জগন্নাথ দর্শন পেতে দর্শনার্থীদের ঢল। প্রচুর ভক্ত তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন মহাপ্রভুকে দেখতে, তার প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং অবশ্যই মনের ভক্তি দিয়ে দুহাত জোড়ে তাকে প্রণাম করতে। আর বুধবারের এই কর্মকাণ্ডের পরে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। সৈকত নগরী আর শুধু পর্যটন নয়, হয়ে উঠল বাংলার নতুন তীর্থক্ষেত্র। দীঘা থেকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।